নমস্কার বন্ধুরা, আপনারা যদি গত কয়েকদিনে কোথাও ট্রাভেল করার পরিকল্পনা করে থাকেন বা খবরের কাগজ খুলে থাকেন, তবে একটা খবর নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। ইন্ডিগো এয়ারলাইন্সের ভয়াবহ বিপর্যয়। ভারতের সবচেয়ে বড় এবং সফল এয়ারলাইন হিসেবে পরিচিত ইন্ডিগো আজ তাদের ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে। ডিসেম্বরের শুরু থেকেই হাজার হাজার যাত্রী এয়ারপোর্টে আটকা পড়েছেন, ফ্লাইট বাতিল হচ্ছে এবং ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু ঠিক কী কারণে ভেঙে পড়ল এই ইন্ডিগোর বিশাল নেটওয়ার্ক? আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনাটা গভীরভাবে বিশ্লেষণ করব। সবার আগে একটু পরিসংখ্যানটা দেখে নেওয়া যাক। 2025 সালের ডিসেম্বরের শুরু থেকে মাত্র এক সপ্তাহের মধ্যে ইন্ডিগো 2100-র বেশি ফ্লাইট বাতিল করেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে শুধুমাত্র 7ই ডিসেম্বর একদিনেই প্রায় 650টা ফ্লাইট বাতিল করতে হয়েছে। ভাবুন একবার, একটা এয়ারলাইন যারা তাদের অন টাইম পারফরমেন্সের জন্য গর্ব করত, তাদের এই অবস্থা কেন? এর প্রধান এবং একমাত্র কারণ হলো পাইলট সংকট এবং নতুন এফডিটিএল বা ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন নিয়ম। 1 নভেম্বর 2025 থেকে ভারতে পাইলটদের ডিউটি এবং বিশ্রামের নিয়মে বড়সড় পরিবর্তন এসেছে। এই নতুন নিয়মের ফেজ 2 অনুযায়ী একজন পাইলট সপ্তাহে 2টির বেশি নাইট ল্যান্ডিং করতে পারবেন না এবং তাদের বিশ্রামের সময় বা রেস্ট পিরিয়ড বাড়াতে হবে। এর মূল উদ্দেশ্য ছিল পাইলটদের ক্লান্তি বা ফ্যাটিগ কমানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। নিয়মটি নিঃসন্দেহে ভালো এবং জরুরি ছিল, কিন্তু সমস্যা হলো এই নিয়ম মানতে গিয়েই ইন্ডিগোর হাতে পর্যাপ্ত পাইলট নেই। তথ্য অনুযায়ী ইন্ডিগোর A320 ফ্লিট বা বিমানগুলো চালানোর জন্য বর্তমানে প্রায় 2357 জন ক্যাপ্টেন এবং 2194 জন ফার্স্ট অফিসারের ঘাটতি রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 4500 পাইলট কম রয়েছে তাদের হাতে। অথচ এই নিয়ম চালু করার কথা অনেক আগে থেকেই জানা ছিল। ইন্ডিগোর প্রতিযোগীরা যেখানে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল, সেখানে ইন্ডিগো নতুন পাইলট নিয়োগে দেরি করেছে এবং কিছু নন পোচিং চুক্তির কারণে অন্য জায়গা থেকেও পাইলট আনতে পারেনি। এর ফলাফল আমরা সবাই দেখতে পাচ্ছি। নভেম্বরেই তাদের অন টাইম পারফরমেন্স বা সময়ানুবর্তিতা কমে 67.7% নেমে এসেছে। আবহাওয়া খারাপ হওয়া বা টেকনিক্যাল সমস্যা তো ছিলই, কিন্তু পাইলট না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে আপনাদের মতো সাধারণ যাত্রীদের উপর। টিকিটের দাম আকাশ ছোঁয়া হয়েছে, হাজার হাজার মানুষ বিমানবন্দরে আটকা পড়েছেন, বাধ্য হয়ে সরকারকে হস্তক্ষেপ করতে হয়েছে এবং ব্যাগেজ ম্যান্ডেট ও স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হয়েছে। ইন্ডিগো ইতিমধ্যেই 7ই ডিসেম্বরের মধ্যে প্রায় 610 কোটি টাকার রিফান্ড দিতে বাধ্য হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভারতের অসামরিক বিমান পরিবহন সংস্থা বা ডিজিসিএ কড়া পদক্ষেপ নিয়েছে। 6 ডিসেম্বর ডিজিসিএ ইন্ডিগোর সিইও পিটার এলবার্স এবং সিওও ইসিড্রো পরকুয়েরাসকে রিসোর্স মিসম্যানেজমেন্ট বা অব্যবস্থাপনার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। তাদের বলা হয়েছে পরিকল্পনায় কেন এত বড় ভুল হলো তার জবাব দিতে। যদিও আপাতত পরিস্থিতি সামাল দিতে কিছু নিয়মে সাময়িক ছাড় দেওয়া হয়েছে, তবু ইউনিয়নগুলো নিরাপত্তার প্রশ্নে প্রতিবাদ জানাচ্ছে। এখন প্রশ্ন হলো, কবে স্বাভাবিক হবে ইন্ডিগোর পরিষেবা? ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে তারা 10ই ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল করার লক্ষ্যমাত্রা নিয়েছে। তারা চেষ্টা করছে তাদের দৈনিক 1650টি ফ্লাইটের অন্তত 75-70% সময় মতো চালানোর। কিন্তু বিশেষজ্ঞরা এবং খোদ ইন্ডিগোর আভ্যন্তরীণ রিপোর্ট বলছে এই নতুন নিয়ম পুরোপুরি মেনে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরতে 2026 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। বন্ধুরা, ইন্ডিগোর এই লিন মডেল বা কম খরচে বেশি লাভ করার কৌশল আজ বড় চ্যালেঞ্জের মুখে। পাইলটদের বিশ্রাম এবং যাত্রীদের নিরাপত্তা দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু ম্যানেজমেন্টের অদূরদর্শিতা কিভাবে একটা ভালো সিস্টেমকে ধসিয়ে দিতে পারে, ইন্ডিগোর এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। আপনারা কি সম্প্রতি ইন্ডিগোর কোনো ফ্লাইটের সমস্যায় পড়েছেন বা আপনাদের কোনো রিফান্ড আটকে আছে? আপনাদের অভিজ্ঞতা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।